আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক শিখাবো। যে ভাউচার পয়েন্ট যুক্ত করার পরেও, টাকা পেমেন্ট করার পরেও, সঠিক ট্রান্সেকশন আইডি এখানে এনে দেওয়ার পরেও কি দেখায়? এই যে দেখেন আমি ভেরিফাইড করে দেখাই। ভেরিফাইড এ ক্লিক দিলাম। এই যে কি বলতেছে? দুঃখিত আপনার ট্রান্সেকশন আইডি খুঁজে পাওয়া যায়নি। অনুগ্রহ করে কয়েক মিনিট আবার পরে চেষ্টা করেন। আচ্ছা, আমি তো ঠিকই দিছি। সবকিছুই করলাম। এরপরে দুঃখিত দেখাচ্ছে। এখন আমার করণীয় কি? এখন আমি এই টাকা যে পেমেন্ট করলাম সবকিছুই আছে। কিন্তু সমস্যা নাই, টেনশনের কিচ্ছু নাই। টাকা আপনি পেমেন্ট করে থাকলে টাকা অবশ্যই পাবেন। অনেক সময় সার্ভারের সমস্যা থাকে এবং লক্ষ, লক্ষ মানুষ একসাথে ট্রান্সেকশন করে দেখে ট্রান্সেকশন আইডি খুঁজে পাওয়া যায় না। তো টেনশনের কিছু নাই। এটা ম্যানুয়ালি ভাবে আপনি আবেদন করলে ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই টাকা আইসা একাই যুক্ত হয়ে যাবে। তো এই প্রসেস অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এজন্য যারা না জানেন তাদের জন্য এই ভিডিও। ধরেন আপনি সেলফে ভাউচার পয়েন্ট যুক্ত করবেন। ধরেন ৳৫০০, ৳১,০০০, ৳২,০০০ বা কোর্স নিতে চাইলে ৳২,০০০ ভাউচার পয়েন্ট যুক্ত করতে হয়। তো আবার অনেকেই ভাউচার পয়েন্ট যুক্ত করে একটা অর্ডার কনফার্ম করবে বা এমবি মিনিট ড্রাইভ অফার নিবে, বিভিন্ন সেবা নেওয়ার জন্য ভাউচার পয়েন্ট যুক্ত করতে চায়। এবং ভাউচার পয়েন্ট যুক্ত করার জন্য তারা কি করে? এই যে দেখেন, এই যে পেমেন্টে ক্লিক করুন। আচ্ছা, এখানে দেখেন প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটি যে ৫৫৯৬ যে কপি করে আমরা কি করি? ওই বিকাশ থেকে আগে টাকা পেমেন্ট করে ফেলি। পেমেন্ট করার পরে এখানে এসে ট্রানজেকশন আইডি দিলে পরে এই যে ভেরিফাইড করলে টাকাটা যুক্ত হয়ে যায়। ঠিক আছে? তো ভেরিফাইড হলে যে টাকাটা যুক্ত হয় অনেক সময় দুঃখিত দেখায়। তো দুঃখিত দেখাইলে কি করবেন? এটাই আমি দেখাবো। এখন আপনি একটু ব্যাকে চলে যাবেন। ব্যাক বাটনে ক্লিক দিবেন। আমি যাচ্ছি। এই দেখেন। তখন আপনি এখানে চলে আসবেন। এই যে দেখেন আপনার ভাউচার রিকোয়েস্ট। হ্যাঁ? ভাউচার রিকোয়েস্ট ৳১০০, ৳২০০, ৳৫০০ এরকম যে আপনি তো হয়তো আছে আপনার ভিতরে। তখন এই পেজের মধ্যে এসে একদম নিচে চলে আসবেন। একদম নিচে। এখানে আইসা দেখেন একটা বিষয়। এই দেখেন এখানে আপনি যে কোনো পরিমাণে ভাউচার ক্রয় করতে পারবেন ১। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে রকেট, বিকাশ রকেট আপনার পেমেন্ট ভেরিফাই না হয়ে থাকলে এখানে ক্লিক করুন। আপনি এই পেজের একদম নিচে আসলে এই যে এখানে ক্লিক করুন, এই বিষয়টা পাবেন। তো এখানে যে ক্লিক করতে বলছি এখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ফর্ম পাবেন, আগে বুঝবেন। একবার উপরে সেন্ডার বিকাশ বা রকেট নাম্বার, যে নাম্বারে আপনি টাকাটা পাঠাইছেন আপনার নিজের বিকাশ নাম্বারটা এখানে লিখবেন বা রকেট হলেও এখানে লিখবেন। এরপরে ট্রানজেকশন আইডি, বিকাশ বা রকেটের ট্রানজেকশন আইডি, ওই যে ট্রানজেকশন আইডি দিয়ে আপনি দিয়ে ভেরিফাইড করতেছেন, ওই ট্রানজেকশন আইডি বলতেছে দুঃখিত, ওই ট্রানজেকশন আইডিটা এখানে দিবেন। এরপরে কয় টাকা দিলেন এখানে অ্যামাউন্ট দিবেন। আপনি যয় টাকা পাঠাতে চান ওই টাকা এখানে অ্যামাউন্ট দিবেন। আচ্ছা, তারপরে অ্যাটাচ পেমেন্ট স্ক্রিনশট আমি দেখাই দেই। ধরেন আমি আমার এই যে এটা বিকাশ নাম্বার 712746708। এখন আমার ট্রানজেকশন আইডি ধরেন এটা, না এটা না, ট্রানজেকশন আইডিটা আপনি কপি করে আনবেন। আচ্ছা, কিভাবে আনবেন আমি সব দেখাবো। এটা অ্যামাউন্ট কয় টাকা? ধরেন আমি ৳১০০ পেমেন্ট করছিলাম। ঠিক আছে? এখন হচ্ছে এই যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটাচ পেমেন্ট স্ক্রিনশট। এই যে দেখেন একটা কম্পিউটার ফাইলের মতো, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে তাদেরকে পেমেন্ট করছেন ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এখন পেমেন্ট করছেন, স্ক্রিনশট ধরেন শুরুতে নেন নাই। এই যে দেখেন স্ক্রিনশট। এই যে এটা। এটা তো সেন্ড মানি, এটা আপনার একটা পেমেন্ট হবে। আমি দেখাইতেছি। এভাবে আইসা স্ক্রিনশটটা এভাবে সম্পূর্ণ দেওয়ার পরে এই যে উপরে দেখেন ক্রপ, এই ক্রপে ক্লিক করে দিবেন। এই ক্রপে ক্লিক করার পরে এই সবকিছু ঠিক হয়ে যাবে। একদম নিচে দেখবেন এই সাবমিট। এই সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আপনার টাকা ভাউচারে যুক্ত হয়ে যাবে। ম্যানুয়ালি ভাবে। আর টেনশনের কিচ্ছু নাই। এখন ধরেন অনেকেই কি করলো? শুরুতে এই স্ক্রিনশটটা নিল না। পেমেন্ট করার সাথে, সাথে আপনারা কি করবেন? ট্রানজেকশন আইডি কপি করবেন, স্ক্রিনশটও নিয়ে নিবেন। ঠিক আছে? ধরেন অনেকেই স্ক্রিনশট নিল না। শুধু ওই ট্রানজেকশন আইডি কপি করে এখানে চলে আসছে। এখন তো দেখে যে দুঃখিত দেখায়। তো এখন করণীয় কি? এখন আপনার স্ক্রিনশটটা আনতে হবে। বিকাশে চলে যাবেন। ধরেন বিকাশ দিয়ে করলেন, বিকাশে চলে যাবেন। বিকাশে চলে যাওয়ার পরে এখানে দেখেন, এই যে দেখেন একটা ঈগল উড়তেছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আবার এখানে দেখতে পারবেন এই যে স্টেটমেন্ট, স্টেটমেন্টে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত পেমেন্ট স্টেটমেন্ট এগুলা পাবেন। এখন দেখেন এই যে আমি কোম্পানিকে পেমেন্ট করছিলাম, এই যে দেখেন পেমেন্ট, এই যে ৫৫৯৬ নম্বরে ৳২৫০ পেমেন্ট করে ভাউচার যুক্ত করছিলাম। আচ্ছা, এখন আপনি কি করবেন? এটাকে এটা তো নিচে যেতে পারে বা এই একদম উপরে এনে এখন একটা স্ক্রিনশট নিবেন। ঠিক আছে? এখন একটা স্ক্রিনশট নেন। আর এই যে দেখেন, এই যে ট্রানজাকশন আইডি, এই যে দেখেন এই ঘরটার মধ্যে ক্লিক দিলে ট্রানজাকশন আইডি কপি হবে। এই দেখেন ক্লিক দিলাম। এই যে কপি হয়ে গেছে। এখন আপনি একটা স্ক্রিনশট নিলেন। এই যে নিয়ে নিলাম আমি স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা ওই সিস্টেমে
এখানে ক্লিক করুন, গিয়ে উপরে দিবেন কি আপনি যে নাম্বারে সেন্ড করছেন ওইটা, এই যে সবকিছু দেখাই তো দিলাম, এরপরে আবার বলে দিই, অনেকে বুঝে না, স্ক্রিনশট তো নিয়েই নিছেন, ঠিক আছে। এখন এই যে উপরে আসবেন, আর একটু বোঝানোর স্বার্থে, এই যে আপনি যে নাম্বারে পাঠাইছেন এটা আপনার নিজের নাম্বারটা লিখবেন যে এই নাম্বার থেকে পাঠাইছি। এই যে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে কয় টাকা পাঠাইছেন অ্যামাউন্টটা লিখবেন। লাস্টে যে এই ফাইলের মধ্যে গিয়ে এই যে স্ক্রিনশটটা যেটা নিয়ে আসছেন আপনি, এটা এখানে দিয়ে সাবমিট দিবেন। ইনশাআল্লাহ ৫ থেকে ৭ মিনিটের মধ্যে সমস্ত তথ্য ঠিক থাকলে আপনার ভাউচার পয়েন্টসে টাকা যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।